এক টুকরো তারা। কথাটা শুনে পাপিয়ার মনে গভীর আনন্দ হয়। সে কাজে যোগ দেওয়া কিছুদিন বাদে বড় মেয়ে সুমিত্রার ননদের বিয়ের দিন চলে আসে। বিয়ের দিন সকালে সবাই চলে যায় কাজ থেকে। বাড়িতে ফিরে কমলিকা দেখে পাপিয়া বসে আছে। অবাক হয়ে বলে, তুই? কি ব্যাপার? পাপিয়া বলে, তোমার সঙ্গে খুব দরকারি কথা আছে বৌদি। পাপিয়ার পাশে কমলিকা বসে বলে, বল কি দরকার? আমাকে একটা রাত দিনে কাজের ব্যবস্থা করে দাও না। কেন, তোর দোকানের কাজটা কি হলো? কোথাও থাকার ব্যবস্থা বলে ওই কাজটা আমি ছেড়ে দেবো। কেন, কি হয়েছে? যেন রাত্রিতে আমি ভালো করে ঘুমোতে পারি না। কতগুলো বদমাশ ওই শিবু, গোপাল, রতন, ওদের চেনো তো? সারাক্ষণ আমার দিকে নজর ওদের। হ্যাঁ রে, আমি প্রায় ওই বদমাশগুলোকে দেখেই তোর পাড়ার এলাকায় ঘোরাঘুরি করছে, বিশেষত সন্ধ্যের পরে। মা মারা যাওয়ার পর থেকেই এই ব্যাপারটা শুরু হয়েছে। ও তো পরলজ্জা ঘরে কখন যে শয়তানগুলো ভেঙে ফেলে জানি না। সত্যি তোর মা এমন সময় চলে গেল, কতই বা বয়স হয়েছিল, খুব খারাপ লাগে।